আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটি পোলাওয়ের রেসিপি। বাসায় যখন পোলাওয়ের চাল থাকে না, তখন ভাতের চাল দিয়ে কিভাবে মজাদার একটি পোলাও রান্না করা যায় সে রেসিপিটি আজকে আপনাদেরকে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। পোলাও রান্না করার জন্য এখানে আমি নিয়েছি বুটের ডাল হাফ কাপ পরিমাণ। ডালটাকে প্রায় আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। চেষ্টা করবেন ডালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। আর এখানে নিয়েছি 500 গ্রামের মতো ভাতের চাল। আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়েও এই পোলাওটি রান্না করতে পারেন, তবে আজকে আমি ভাতের চাল দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি 3-4 চামচের মতো রান্নার রেগুলার তেল, আর দিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। এরপর পেঁয়াজটাকে লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন এর মধ্যে কিছু গোটা মশলা দেব। দারুচিনি নিয়েছি 1 ইঞ্চির মতো, 3টি সাদা এলাচ, 5-6টি কালো গোলমরিচ। এরপর একটু তেলের সাথে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এরপর আদা রসুনের পেস্টটাকে একটু 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এই মশলার মধ্যেই দিয়ে নেব ভিজিয়ে রাখা বুটের ডালগুলোকে। বুটের ডালগুলোকে দেওয়ার পরে এটাকে একটু হালকা ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, যাতে ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। দেখবেন ডালটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা রান্নাও হয়ে যাবে এবং ডাল থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আর লাল মরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচের মতো। আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি, আর দিয়ে নিচ্ছি সামান্য একটু জয়ত্রী। এটা শুধু ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, হাতের কাছে না থাকলে না করলেও চলবে। এখন মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এটা আমি ডিপ ফ্রিজিং করে রেখেছিলাম। আপনাদের হাতের কাছে টাটকা থাকলে টাটকাটাও ব্যবহার করতে পারবেন। এখন সামান্য একটু পানি দিয়ে এই ডালটাকে একটু কষিয়ে নেব, যাতে ডালটা যে মশলাগুলো ব্যবহার করেছি পুড়ে না যায়, এজন্য ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে এবং তেলও উপরে উঠে এসেছে। এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলোকে। সমস্ত চালগুলোকে দিয়ে ডালের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এভাবে পোলাও রান্না করলে ভীষণ মজাদার হয়। হাতের কাছে যদি পোলার চাল না থাকে, ভাতের চাল দিয়েও কিন্তু এই মজাদার পোলাওটি আপনি রান্না করতে পারবেন খুব সহজেই। তো দেখুন এটা ভালোভাবে আমি ডালের সাথে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি যতটুকু চাল নিয়েছি তার থেকে ডাবল পরিমাণ পানি এখানে অ্যাড করে দেব। পোলাও রান্না আমরা যেভাবে করি ঠিক সেভাবেই এই পোলাওটিও রান্না করব। 2টি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর এটাকে একটা বলক নিয়ে আসব। যখন টকবক করে এটাতে বলক উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে নিচ্ছি ঢাকনা। একদম 20 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে এটাকে আমি রান্না করে নিয়েছি। দেখুন একদম পারফেক্ট ঝরঝরে ভাতের চালের পোলাও রেডি হয়ে গেছে। একটু ভিন্নভাবে তৈরি এই পোলাওটা কিন্তু খেতে ভীষণ মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো এটাকে আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়। একবার হলেও ট্রাই করবেন আশা করছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং পরিবারের সবাইকে নিয়েই ভালো থাকার চেষ্টা করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।